নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহ, আবির। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে সকালবেলা আপনাদের সঙ্গে চায়ের কাপ নিয়ে আমি আমাদের এই ডিজিটাল পেজে একটা প্রসঙ্গের কথা উত্থাপন করেছি। তো সেই চা বলয়ের কে ঘিরে এই যে বিধানসভা নির্বাচন হতে চলেছে তার আগে যে রাজনৈতিক তরজা তার তুঙ্গে, এবং এই রাজনৈতিক তরজা আরও অনেকটা বৃদ্ধি পেয়েছে গত 12ই ফেব্রুয়ারি সংসদে দাঁড়িয়ে দার্জিলিংয়ের সাংসদ, বিজেপি সাংসদ রাজু বিস্তার একটি মন্তব্য, বলা ভালো প্রস্তাব। বিজেপি সাংসদ রাজু বিস্তার তিনি উল্লেখ করেছেন যে চা শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি সরাসরি কেন্দ্রের তরফ থেকে টাকা পাঠিয়ে দেওয়া হোক। কোন টাকা পাঠানোর কথা তিনি বলেছেন, তাহলে আপনাকে আরো 5 বছর ফিরে যেতে হবে। 2021 সালে এরকমই বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রের তরফ থেকে প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন প্রকল্প শুরু করা হয়, এবং সেখানে 2 ভোটমুখী রাজ্য পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং আসাম, যেখানে চায়ের বাগান রয়েছে, সেখানকার চা শ্রমিকদের জন্য 1000 কোটি টাকা ঘোষণা করা হয়, এবং সেটা তাদের শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামোগত উন্নয়ন, এই সমস্ত ক্ষেত্রে তাদের কাছে সেই টাকা তাদের জন্য বরাদ্দ করা হয় এবং তাদের জন্য কাজ করা হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তো সংসদে দাঁড়িয়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার যেটা অভিযোগ, যে রাজ্যের কাছে পাঠানো যে টাকা, সেই টাকা খরচ হয়নি, রাজ্য সরকার টাকা খরচ করছে না, এই টাকা কেন্দ্রই সরাসরি শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিক। এরই মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন যে চায়ের বাগান, সেই চায়ের বাগানের যারা ম্যানেজার রয়েছেন, সেই ম্যানেজারদের কাছে টি বোর্ডের তরফ থেকে চিঠি গিয়ে পৌঁছেছে। চিঠির বিষয়বস্তু কি? চিঠিতে উল্লেখ করা হয়েছে যে তার বাগানে কত সংখ্যক শ্রমিক কাজ করেন, সেই শ্রমিকদের যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস তার টি বোর্ডকে পাঠানো হোক। টি বোর্ড গোটা বিষয়টি নিয়ে কি করবে সেটা অবশ্য চিঠিতে উল্লেখ নেই। এরকম চিঠির কপিও আমাদের কাছে রয়েছে। আপনাদের অনেকেই যারা আমার মতো চায়ের কাপ নিয়ে হয়তো বসে আছেন, তাদেরকে জানিয়ে রাখি যে আমাদের রাজ্যের উত্তরবঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর, এগুলি মিলিয়ে রেজিস্টার্ড, যেগুলো হচ্ছে অত্যন্ত বড় চায়ের বাগান যাদেরকে বলা হয়, মোট 285টা চায়ের বাগান রয়েছে। আমার কাছে একটা তথ্য রয়েছে, আপনাদেরকে আমি বললে আপনারা বুঝতে পারবেন। দার্জিলিং এর মধ্যে, অর্থাৎ দার্জিলিং জেলার মধ্যে দার্জিলিং সদরে 46টা চায়ের বাগান রয়েছে, সেখানে শ্রমিক কাজ করেন 31,094 জন। শিলিগুড়িতে বাগান রয়েছে 41টি, কাজ করেন 27,451 জন শ্রমিক। কার্শিয়াং 33টা বাগান রয়েছে, শ্রমিকের সংখ্যা 19,811। পাশের জেলা যদি কালিম্পংয়ে যাই, 6টা বাগান, শ্রমিকের সংখ্যা 2,776। তার পাশের জেলায় যাই জলপাইগুড়ি, বাগান হচ্ছে জলপাইগুড়ি সদরে 32টা, শ্রমিকের সংখ্যা 37,134। মালবাজার বাগানের সংখ্যা 56, শ্রমিকের সংখ্যা 68,841। সব থেকে বেশি সংখ্যক শ্রমিক এই মালবাজারেই কাজ করেন। জেলা আলিপুরদুয়ার সদরের বাগানের সংখ্যা 16, শ্রমিক কাজ করেন 17,181। বীরপাড়া চা বাগান 45টা বাগান, শ্রমিকের সংখ্যা 60,322। মালবাজারের পরে এখানে সব থেকে বেশি সংখ্যক মানুষ কাজ করেন। জেলা কোচবিহার মেখলিগঞ্জ বাগানের সংখ্যা 3, শ্রমিকের সংখ্যা 1370। মাথাভাঙা বাগানের সংখ্যা 2, শ্রমিকের সংখ্যা 950। জেলা উত্তর দিনাজপুর ইসলামপুর, যেখানে হচ্ছে বাগান 5টা, শ্রমিক হচ্ছে 1739 জন। তাহলে সব মিলিয়ে 285টি বাগান, মোট শ্রমিকের সংখ্যা 2,68,669 জন। এবার ভাবুন, একটা শ্রমিকের সঙ্গে তার পরিবারকে সংযোগ করলে কত পরিমাণ ভোটার হয়, এবং সেই ভোটার যে কোনো রাজনৈতিক দলের কাছে যে কোনো নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য। ফলে এই শ্রমিকদের অ্যাকাউন্টে যদি কেন্দ্রের তরফ থেকে সরাসরি টাকা পাঠানো হয়, তার একটা প্রভাব নির্বাচনের ক্ষেত্রে পড়তে পারে। এরকমই রাজনৈতিক তরজা অব্যাহত, তার কারণ আমাদের রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার হোক, এই যে যুব সাথী হোক, এই যে প্রকল্পগুলোর যে প্রভাবের বিষয় তা গত মাস, কয়েক বছর, এবং যুব সাথী যেহেতু সম্প্রতি চালু করা হয়েছে, তার একটা প্রভাব পড়তে পারে মানে বলা হচ্ছে।
যদিও রাজ্যের বক্তব্য যে যে 1,000 কোটি টাকার মধ্যে আসাম এবং পশ্চিমবঙ্গের কথা বলা হচ্ছে, সেখানে রাজ্যকে দেওয়ার কথা ছিল হচ্ছে কেন্দ্রের 400 কোটি টাকার বেশি। কিন্তু তাদের বক্তব্য যে গরুর গাড়িতেও যদি সেই টাকা 2021-এ তুলে দেওয়া হতো, তাহলে সেই টাকা রাজ্যে চলে আসতো। সেই টাকা তাদের কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। ফলে তার আগেই কেন্দ্রের তরফ থেকে যে মানে কেন্দ্রের কাছে যে প্রস্তাব তাদেরই দলের সাংসদ দিচ্ছেন, তার মানে কি কোথাও বিধানসভা নির্বাচনের আগে সরাসরি শ্রমিকদের মন জয় করার জন্য এই কৌশল তারা অবলম্বন করেছেন? এই তরজাই জোরদার চলছে। আমরা হয়তো দার্জিলিংয়ের চা, ডুয়ার্সের চায়ের স্বাদ নিয়ে আলোচনা করব, কিন্তু এই চাকে কেন্দ্র করে নির্বাচনের আগে কোন পর্যায়ের রাজনৈতিক ক্ষেত্রবিন্দু, রাজনৈতিক বিষয় ঘোরাফেরা করছে এই প্রস্তাব এবং পাল্টা বক্তব্যকে ঘিরে, তার সরগরম। আরও তথ্য এবং খবরের জন্য নজরে রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।